তোমার কি ইউটিউবে শর্ট চ্যানেল, তোমার কি শুধু শর্ট ভিডিও আপলোড হয় চ্যানেলে, তাহলে তো তোমার কপাল খুলে গেল, কারণ দারুণ আপডেট আসতে চলেছে ইউটিউবে। ইউটিউব কিন্তু আর কিছু সময়ের মধ্যে কিন্তু লঞ্চ করতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি বনি অফিসিয়ালে বনি আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি, যে শর্ট ভিডিওর যে ধামাকেদার আপডেট আসতে চলেছে। দুটো আপডেটের আমি কথা বলবো, সেই আপডেটটা জাস্ট শুনলে তোমরা অবাক হবে। হ্যাঁ, অবাক হবে, তার কারণ যে সমস্ত পুরনো নিয়মগুলো শর্টস এর আপলোডের ক্ষেত্রে হয়ে আসছে সেইগুলোর কিন্তু টোটালি ধামাচাপা পড়ে যাবে। এবং যে আপডেট দুটো বলবো সেই আপডেটটা এমন আপডেট যেটা মানুষ এক্সপেক্টও করতে পারেনি যেটা ভবিষ্যতে আসবে বলে। আর সেই রকমই অ্যানাউন্সমেন্ট কিন্তু ইউটিউব অলরেডি চালিয়ে দিয়েছে, এবং সেটা মাসখানেকের মধ্যে বা কয়েক সপ্তাহের মধ্যেও কিন্তু সেটা আপডেট হয়ে যেতে পারে। তো সেই আপডেটগুলো কি কি সেই নিয়ে কিন্তু আজকে বলতে চলেছি। আমার ভিডিওটা কোনোভাবে স্কিপ ছাড়া প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কারণ প্রত্যেকটা পয়েন্ট বোঝা কিন্তু ভীষণ জরুরি। তাছাড়া অ্যাকচুয়াল আপডেটটা কি না বুঝতে পারলে আপনারাই বুঝতে পারবেন না। চলুন শুরু করা যাক। প্রথম যে আপডেটটার কথা বলবো সেইটা দেখতে গেলে কিন্তু সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যেতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিন। তো চলে এসেছি মোবাইল স্ক্রিনে, পাশে দেখতে পাচ্ছি না মোবাইল স্ক্রিনটা। আমি এখান থেকে চলে যাবো বোঝানোর জন্য ডাইরেক্ট ইউটিউবে। আমি যখন ইউটিউবে গেলাম, দেখুন আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, প্রথমের দিকে কিন্তু আছে আমার ভিডিওস, অল ওভার ভিডিওস। দেন আমি যেগুলো যেগুলো সার্চ করেছি সেগুলো এসছে। তারপর দেখুন একটা শর্টের কলাম আছে, ঠিক আছে, শর্টের কলাম আছে। নেক্সট আবার ভিডিওস, আবার কিছু দূর গিয়ে আবার কিন্তু এই যে শর্টের কলাম আছে, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু এরকম ভাবে শর্টের কলাম আছে, মানে প্রথমে ভিডিওস তারপর শর্ট, প্রথমে ভিডিওস তারপর শর্ট। এই যে এখানে শর্ট সেকশনটা আছে, এই শর্ট সেকশনটার একটা ব্যাপার হচ্ছে যে এই যে দেখুন এই যে এইগুলো যে সিলেক্ট হয়েছে, এই যে আমারই অন্য একটা চ্যানেলের ভিডিওস, এই যে এইখানে যেটা রয়েছে বা এখানে রয়েছে, এগুলো হচ্ছে আমরা ভিডিও থেকে সেট করা যে সমস্ত থাম্বনেল গুলো আমরা অ্যাড করছি সেইগুলো কিন্তু আছে। মানে ভিডিও যে অ্যাকচুয়ালি শর্ট আপলোডের সময় যে সমস্ত রানিং ধরে যে ভিডিওটা থাকছে সেইখান থেকে আমরা যে কোনো একটা স্ক্রিন মুভমেন্ট তুলে আমরা কিন্তু এখানে দিচ্ছি। বাট এইখানে যেটা আপডেট আসতে চলেছে সেই আপডেটটা হচ্ছে আপনারা নিজের ইচ্ছা মতো যেরকম করে আমরা ব্লগ ভিডিও থাম্বনেল অ্যাড করি, ঠিক ওরকম করে কিন্তু শর্টস এর আমরা থাম্বনেল অ্যাড করতে পারবো। সেটা কি রকম, সেটা হচ্ছে এইখান থেকেই হবে, এবং সেটা হচ্ছে অপশন থাকবে যে পিকচার অ্যাড করার একটা আলাদা অপশন থাকবে। মানে যেরকম করে ব্লগ ভিডিওতে আমরা পিকচার অ্যাড করি, যেরকম করে থাম্বনেল অ্যাড করি, ঠিক সেরকম ভাবেই কিন্তু শর্টস ভিডিও কিন্তু থাম্বনেল অ্যাড করে আমরা এখানে আপলোড করতে পারবো। এইটা হচ্ছে ধামাকেদার একটা আপডেট, যেটা কিন্তু ইউটিউব খুব করতে চলেছে তাড়াতাড়ি, এবং এইটা কিন্তু খুব তাড়াতাড়ি আপডেট হতে চলেছে ইউটিউবের মধ্যে। তো আপনারা সবাই কিন্তু ব্যাপারটা দেখতে পারবেন। ব্লগ ভিডিও যেরকম ভাবে আমরা আলাদাভাবে এডিট করে থাম্বনেল অ্যাড করি, ঠিক এটাও কিন্তু আলাদাভাবে পিকচার অ্যাড করা যাবে শর্টস এর জন্য বলছি। শর্টস এর জন্য কিন্তু আলাদাভাবে পিকচার অ্যাড করা যাবে। আমরা যখন শর্টস ভিডিওটা আপলোড করব তখন ওখানেই কিন্তু অপশন দিয়ে দেবে পিকচার আলাদাভাবে থাম্বনেল অ্যাড করা। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যেটা আমি বলতে যাব সেটা হচ্ছে যে আমরা যখন শর্ট ভিডিও আপলোড করি, শর্ট ভিডিও আপলোডের সময় দেখি আমরা স্ক্রিনে কিছু লিখি, একটা টেক্সট লিখি, একটা টেক্সট বা একটা লাইন কিছু একটা লিখি, যেটা দেখি না আরো অ্যাট্রাকটিভ হয় ভিডিওসটা, বা আরো মানুষের চোখে পড়ে যে অ্যাকচুয়ালি শর্টসটাতে কি বলতে চেয়েছে। সেটা যদি উপরে স্ক্রিনের উপরে লেখা হয় তাহলেই কিন্তু, আর সেটা যদি থাম্বনেল দিই সেটা কিন্তু আরো অ্যাট্রাকটিভ লাগে। তো অনেকে এই যে পিকচারটা অনেকে চান ভয়েস দিয়ে বলা, ঠিক আছে, এটা কিন্তু ভয়েস দিয়ে ওই লেখাটাই কিন্তু ভয়েস আকারে বলা যাবে। অনেকে আবার ভয়েস বলতে অসুবিধা, কোনো ব্যাপার নেই, এই জিনিসটা কিন্তু টোটালি হবে এআই এর পক্ষ থেকে। মানে আপনি যে লেখাটা বলছেন সেটা এআই এর থ্রু থেকে রেকর্ড করে আপনি কিন্তু বলতে পারবেন। এবারে অনেকে বলতে পারেন যে দিদি ভাই এটা তো আমার নিজের ভয়েস ওভার না, তো ভয়েস ওভার না দিলে আমার তো চ্যানেল তো মনিটাইজ হবে না, মনিটাইজের ক্ষেত্রে প্রবলেম হবে, যেহেতু অরিজিনাল কন্টেন্ট না, এআই এর মাধ্যমে আমরা রেকর্ডিং ভয়েস দিচ্ছি। কোনো অসুবিধা নেই, এটা ইউটিউবের নিজস্ব অপশনটা ক্রিয়েট করেছে যাতে ভয়েস দিয়ে সেটা কিন্তু লেখাটা রেডি করা যায় শর্টস এর ক্ষেত্রে, ঠিক আছে। শর্টস এর ক্ষেত্রে যে অপশনটা আমি বললাম সেটা হচ্ছে যে লেখাটা আমরা লিখি স্ক্রিনের মধ্যে সেইটাই আমরা ভয়েস আকারে বলতে পারবো এআই এর মাধ্যমে। এই দুটো হচ্ছে ইউটিউবের ধামাকেদার আপডেট। যেটা ফার্স্ট ওয়ান হচ্ছে আমি ইচ্ছা মতো থাম্বনেল অ্যাড করতে পারবো শর্টস ভিডিওর জন্য, যেটা আগে ছিল না কিন্তু এখন হতে চলেছে। আর সেকেন্ডলি হচ্ছে যেটা আমি বললাম এখন যে আপডেটটা, এআই রেকর্ডিং এর মাধ্যমে আমি ভয়েস ওভার দিতে পারবো, এবং এইগুলো কোনোটাতেই কিন্তু কোনো মনিটাইজেশন পলিসি আসবে না।
এটা একদম ইউটিউবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া আছে। এইগুলো দিলেও কিন্তু কোনো মনিটাইজেশন পলিসি আসবে না, কারণ ইউটিউবের সেটিংসে এইগুলো অলরেডি দেওয়া আছে। তো আশা করি এই পুরো আপডেটটা আপনারা বুঝতে পেরেছেন। এই দুটো শর্টস চ্যানেলের জন্য ভীষণ ধামাকেদার আপডেট আসতে চলেছে, সবাই কিন্তু মিস করবেন না। প্রত্যেকে ইউটিউবের এই আপডেটের ব্যাপারে অ্যালার্ট থাকবেন, যে কোনো সময় কিন্তু এটা আপডেট হয়ে যেতে পারে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা সবার কাছে পৌঁছে দেন, এই আপডেটটি সম্পর্কে যাতে সবাই অ্যালার্ট হয়ে যায় এবং সবার কাছে পৌঁছে যেতে পারি, যাতে নেক্সট টপিক নিয়ে আসলে আমি আরো ভালো টপিক নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি। এবং সবাই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না, কমেন্টস করলে এনকারেজ পাই নতুন ভিডিও আপলোডের। আর সবাই কিন্তু আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট লাইক করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট আরেকটা টপিক নিয়ে আরেকদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।